পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে সে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারাও কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র সেই অবলা নারী, যার নাম স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথার উপর নির্ভর করে মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেয় একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় অন্য আর একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি এবং পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ বলে মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে আসে, কে আপন কে পর তখন সে বুঝতে পারে। আসলে তখন আর কোনো কিছুই বাকি থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো প্রয়োজন নেই। সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে। হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে অযত্নে কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। সে কোনো খুশি কিংবা অখুশি বোধ করার মতো অবস্থায় থাকে না। সংসার এমন একটা মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। একদিন সেই সন্তানও বড় হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও কিছুই যেন মিলতে চায় না। অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখবে, কিংবা সুখে অথবা দুঃখে। আজ থেকেই সতর্ক হয়ে যান, নিজের সহধর্মিণীকে মূল্য দিতে শিখুন। শেষ বয়সে অন্তত লজ্জিত বোধ করার মতো জায়গাটা থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল বললাম? অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত গুলো। এটা কিন্তু আমাদের আশেপাশের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রেই এরকম কিছু চিত্র আমরা দেখতে পাই। দুই একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাই, তবে এটাই বেশি স্বাভাবিক হয়, এটাই অহরহ ঘটে চলে। এই যেমন ধরুন আজকে শুক্রবারে কত কিছু রান্না করেছি আমার হাজবেন্ডের উদ্দেশ্যে। সে কিন্তু জানতোই না আজকে এগুলো রান্না করা হচ্ছে। আমার শাশুড়ি প্রতিদিনকার মতো বললো যে আজকে মুরগির মাংস রান্না করো, একটা ভাজি রান্না করো, ডাল রান্না করো, এসব সে বলে দিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে যেহেতু একটু পোলাও চাল আছে, একটু পোলাও রান্না করি, অনেকদিন পোলাও খাওয়া হয় না। পরে ভাবলাম যেহেতু মুরগির মাংস আছে তাহলে একটু মুরগির কোরমা টাইপের করে ফেলি। তারপর কিছুটা মাংস দিয়ে 4-5 টুকরো দিয়ে একটা কোরমা করেছি, যেন এক বেলায় সবাই এক টুকরা করে খেতে পারে। বাকি পুরো মাংসটা ঝাল ঝাল করে রান্না করেছি, এবং ডাল রান্না করেছি, সবজি ভাজি করেছি এবং পোলাও করেছি। সবকিছু অল্প অল্প পরিমাণে করেছি। তবে এই যে না চাইতেই আমরা চেষ্টা করি আমাদের কাছের মানুষটাকে একটু ভালো রাখার, একটু ভালোবাসার, একটু যত্নে রাখার, এটাই তো অনেক, তাই না? এটাই বা কয়জন চিন্তা করে? এভাবেই কিন্তু প্রত্যেকটা মেয়েই চিন্তা করে। আমরা খুব কম শুনেছি যে কোনো মেয়ে খাওয়ার অভাবে কিংবা পড়ার অভাবে কিংবা অর্থের অভাবে স্বামীকে ত্যাগ করেছে। এরকমটা কিন্তু খুব কমই শোনা যায়। তবে শোনা যায় নির্যাতনে বা বকাবকি, অযত্নে, অবহেলায়, তখন অনেক মেয়েরাই আসলে সংসার ত্যাগ করতে বাধ্য হয়। জীবনটা বড্ড কঠিন, তবে আমরা সহজ করে নিলেই কিন্তু সহজ হয়ে যেত। কিন্তু এক পক্ষ যদি সহজ করে নেয় তাহলে কি হবে? শুধু এক পক্ষ থেকে যদি যত্ন আসে তাহলে কি হবে? আসলে আমরা মেয়ে মানুষরা পুরুষ মানুষদেরকে এত যত্নে রাখি, তারা আসলে আমাদের প্রয়োজনটা বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের থেকে দূরে না চলে যাই। আজকে অনেক গল্প করে ফেলেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।